স্টাডি উইথ মল্লিকা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার পড়ানোর বিষয় হলো বর্গমূল। এই বর্গমূল অধ্যায়টা আছে ক্লাস 6-এর 18 অধ্যায়ে বর্গমূলটা আছে। শুধু ক্লাস 6-এই যে বর্গমূল কাজে লাগবে তা নয়, বর্গমূল আমাদের অনেক ক্লাসে অনেক ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। বর্গমূল কাকে বলে? বর্গমূল করতে গেলে আগে আমাদের জানতে হবে বর্গমূল কাকে বলে। বর্গমূল আমি মুখেই বলে দিই, বর্গমূল কি? কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটা হলো বর্গ। আমরা যদি একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করি, যে গুণফল পাওয়া যাবে সেটা হবে বর্গ, আর যে সংখ্যা দিয়ে গুণ করলাম সেটা হবে বর্গমূল। তাহলে আমরা এবার 36-এ আমরা কিছু সংখ্যা নিয়ে বর্গমূল করে সেটা দেখানোর চেষ্টা করি। যেমন ধরো এখানে 36, 81, তারপর হচ্ছে 47, 625। আমরা এই কটা সংখ্যা দিয়ে বর্গমূল করে বর্গমূলটা কিভাবে করতে হয় বোঝার চেষ্টা করি। যেমন এখানে আমি লিখেছি 36, 36, 2 9 18, 3 3 9। দেখো এবার আমাদের হলো কি 36, 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এখানে এবার এখানে হলো কি দুটো 2 মানে 2 স্কোয়ার 3 স্কোয়ার, দুটো 2-এর জন্য একটা 2, 2 গুণ 3, 2 দিয়ে 3কে গুণ করলে হয় কত? 6। তাহলে আমাদের এখানে আমাদের সংখ্যাটা কত ছিল? 36। 36 হচ্ছে বর্গ, আর 36-এর বর্গমূল পেলাম আমরা 6। 6 হচ্ছে বর্গমূল। আমি আগেই বলেছি যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেটা হচ্ছে বর্গ। তাহলে আমি এখানে 6 আমার বর্গমূল পেয়েছি, আমি 6কে 6 দিয়ে গুণ করি, কত পাচ্ছি? 36। তাহলে আমাদের 36 হলো বর্গ আর এটা হলো বর্গমূল। তাহলে আমাদের উত্তর ঠিক আছে, আমরা বুঝতেই পারছি। 81কে কীভাবে? দেখো কোনো সংখ্যার পিছনে যখন 1 আছে আমাদের বুঝে নিতে হবে সেটা তো 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটাকে আমি 3 দিয়ে যাই। 3 দুগুণে 6, 3 7 21। এটাকে আবার 3 দিয়ে যাই, 3 9 27, 3 3 9 গেল। এবার হচ্ছে 81, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 একটা। এখানে হচ্ছে তোমার দুটো 3-র জন্য একটা 3 স্কোয়ার, একটা 3 স্কোয়ার, 3 সমান 9। তাহলে হলো কি এখানে 9টা হলো কি বর্গমূল। 9 হলো বর্গমূল, আর এখানে আমাদের সংখ্যা কত ছিল? 81। তাহলে আমরা আগে পড়েছি কি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি বর্গ। তাহলে আমরা 9কে 9 দিয়ে গুণ করে দেখি, 9 গুণ 9 সমান 81। তাহলে আমরা 9কে 9 দিয়ে গুণ করলাম, গুণ করে আমরা কি পেলাম? 81 পেলাম। 81 হলো বর্গ আর 9 হলো বর্গমূল। এবার 47-এ যাই। 47কে আমাদের বোঝাই যাচ্ছে, দেখো 2 3 4 5 6 7 8 9 কিছু দিয়েই যাবে না। আর একটা জিনিস বলে রাখি, যখন আমরা বুঝতে পারবো না তখন দুটো সংখ্যাকে 4 আর 7, 11কে কী দিয়ে যাবে? 11 ছাড়া আর কিছু দিয়ে যাবে না। তাই এখানে 47 আছে, 47 না, এটা হবে 49। 47কে কিছু দিয়েই যাবে না, 49কে আমরা শুধুমাত্র 7 দিয়ে যাওয়াতে পারি, 7 7 49। 49 সমান 7 গুণ 7, 7 স্কোয়ার 7। এই 7টা হলো বর্গমূল। আর 7কে 7 দিয়ে গুণ করলে কত পেলাম? 49, মানে 49। তাহলে 7-এর বর্গ হলো কি 49। এবার আসছে কত আমাদের? 625, 625। 5 দিয়ে যাই, 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, 5 2 10, 5 5 25, 5 5 25, 5 একে 5। দেখো এবার 625 সমান 1 2 3 4, 5
5, 1 2 3 4, 1 2 5, 5 স্কোয়ার 5 স্কোয়ার সমান 5 গুণ 5 সমান 25। তাহলে এখানে আমাদের কত বেরোলো? 25। আমরা এখানে 25টা হচ্ছে কি বর্গমূল, 25টা হলো বর্গমূল। এবার আমরা 25কে 25 দিয়ে যদি গুণ করি আমাদের 625 বেরোচ্ছে কি না আমরা দেখতে পাবো। 25কে আমি 25 দিয়ে গুণ করি, 5 5 25 5, হাতে রইল 2, 5 গুণে 10 আর 2 12, 5 দুগুণে 10 0, হাতে রইল 1 কে 5, 5 নামলো 2 নামলো 6, 625। তাহলে 25 গুণ 25 সমান 625। তাহলে আমাদের বর্গ মিলে গেল, 25 হলো বর্গমূল, আমাদের অ্যান্সার ঠিক আছে। বোঝা গেল প্রথম থেকে শেষ পর্যন্ত বর্গমূলটা। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।